বললাম তো আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। গত 2 মাস ধরে আমি অনিশ্চয়তার ভিতরে আছি যে আমি কখন নামিয়ে। আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না আমার গদি থাকবে কিনা। গত 2 মাস ধরে আমি অনিশ্চয়তার ভিতরে আছি যে আমি কখন নেমে যাব, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, আমি জানি না কখন পদত্যাগ করব। 2 মাস ধরে এই অনিশ্চয়তার মধ্যে আছি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি এসব স্লোগান তিনি তার সরকারি বাসভবন থেকেও শুনেছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যারা এই কাজে নিয়োজিত তারা কিভাবে কাজ করতে পারবে, কারা বাধা দেবেন না। সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ পর্যন্ত মোট 18টি ধাপ রয়েছে। 2 মাস আগে তিনি প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিয়েছেন, তবে এখনও দ্বিতীয় ধাপে রয়েছে। তথ্য উপদেষ্টা আরও যোগ করেন, অন্যান্য উপদেষ্টারা গত বছর আগস্টে দায়িত্ব নিলেও কি করবেন বুঝে উঠতে পারেননি। তার ক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার পরপরই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে। তানভীর আহমেদ, NPB।